আগামী ৫ ও ৬ জুলাই সৌভাগ্য যোগে ৩ রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ মিলবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব এই ৩ টে রাশি সম্পর্কে যে কোন দিক থেকে তাদের ভাগ্য বদলাতে পারে। কারণ ইউনিভার্স আমাদের কিন্তু মাঝে মধ্যেই এই সুযোগগুলো এনে দেয় জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। আমরা অনেকেই বুঝতে পারি তারা জীবনের পরিবর্তন ঘটায়, আবার অনেকেই বুঝতে পারি না। তারা কিন্তু ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে থাকি। কারণ আমরা বুঝতেই পারি না। কিন্তু প্রকৃতি আমাদের জন্য অবশ্যই সুযোগ এনে দেয়। সেই সুযোগগুলো নিয়েই আমি মাঝে মধ্যেই আলোচনা করি যে এই কারণে এই রাশির জন্য শুভ, এই কারণে এই রাশি কিন্তু সতর্ক থাকবে। এগুলো আমরা জানানোর চেষ্টা করি। অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার আছেন, যারা এই গ্রহ নক্ষত্র নিয়ে একটু গবেষণা বা আমরা আলোচনা যখন করি তখন কিন্তু আমরা জানানোর চেষ্টা করি। ঠিক সেরকমই এই যে আগামী ৫ এবং ৬ জুলাই ২০২৬ ৫ এবং ৬ জুলাই সৌভাগ্য যোগে ৩ রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু মিলবে। কেন কোটিপতি হওয়ার সুযোগ মিলবে? কারণ এই দুটো দিন অত্যন্ত শুভ। সৌভাগ্য যোগে ভাগ্য বদলাবে, কোটিপতি হওয়া যাবে, এটাই তো স্বাভাবিক। তবে শুনতে মনে হচ্ছে দুটো দিন। এই দুটো দিন বলতে ৫ আর ৬, কিন্তু এর যে একটা পজিটিভিটি সেটা কিন্তু বহু বছর ধরে আপনাকে ভাগ্য বদলানোর জন্য কাজ করতে পারে। অর্থাৎ এই দুটো দিন অত্যন্ত শুভ। এই দুটো দিনে নিজেকে যদি একটু তৈরি রাখতে পারেন, অর্থাৎ একটু পরিষ্কার-পরিচ্ছন্ন, সকলের সাথে অশান্তি ঝুট-ঝামেলা থেকে বিরত থাকতে পারেন, সততা নিয়ে চলতে পারেন। আর তার সাথে বেশ কিছু গ্রহ, যে গ্রহগুলো দ্বারা এই আ শুভ যোগ তৈরি হয়, সেই শুভ যোগ তৈরি করার সেই গ্রহগুলো যদি আপনার ছকে বা আপনার হস্তরেখায় ভালো থাকে, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। আমার এই আলোচনা আপনার সাথে মিলবেই মিলবে। কোন গ্রহ? দেখুন, ১ম এতে দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে। শুক্র এবং বৃহস্পতি। তার সাথে রাহু এবং শনি। এই ৪ টে গ্রহ যদি আপনার ভালো থাকে, আজকের আলোচনা আপনি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। আর যদি এই ৪ টে গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। আমি জানি এ নিয়ে অনেকেই প্রশ্ন করবেন। আবার আমার কাছে যারা আসে তারা বলবেন, "আপনিই তো বলেছেন অমুক রাশি ভীষণ ভালো। আমি তো ভালো পাচ্ছি না।" তাদের ক্ষেত্রে বলি, নিজের ছকটা বিচার করুন। রাশি তো কয়েক হাজার কোটি। আমি এখন মাত্র বলব ২ টো। এই ২ টো রাশি দেখা গেল ১০ কোটি। তারও বেশি থাকতে পারে। তো সবার সঙ্গে কখনো সমান হয়? সবাই কি এক তালে চলে? বলুন। কেউ সাইকেলে চলছে, কেউ ৪ চাকায় চলছে। আপনার রাশি। বুঝতে হবে। কেউ আপনার বাড়িতে মানে জঙ্গল পরিষ্কার করতে আসছে, সেম রাশি। আবার আপনার অফিসের বস, সেম রাশি। এগুলো বুঝতে হবে। যখনই আপনার গ্রহ নক্ষত্র ঠিক থাকবে, মিলবে। শুধু রাশির উপরে ভিত্তি করে কিছু হয় না। কারণ রাশির উপরে যদি ভিত্তি করে সবকিছু হতো, তাহলে রাশি মিনিমাম ১০ কোটি হতে হতো। মানে প্রত্যেকের একটা করে রাশি হতে হতো। তা তো নেই, মাত্র ১২ টা রাশি। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এইভাবে রাশি মিললই আর সব মিলে আর আমার সব হয়ে গেল, সেটা কিন্তু ভুল। তাই যদি গ্রহ নক্ষত্র ঠিকঠাক থাকে আপনার রাশিতে কাজ করবে, আমি যা বলব মিলবে। আর যখন গ্রহ আপনার ঠিক নেই, শুধু রাশি মিল আছে, কোনো লাভ নেই। সেক্ষেত্রে অবশ্যই আপনার আগে থেকে জানা উচিত যে এই গ্রহগুলো আপনার আদৌ ভালো আছে না খারাপ ফল দিচ্ছে। অবশ্যই আলোচনা করব। আলোচনা থাকবে এই সৌভাগ্য যোগে যে ৩ টে রাশিকে নিয়ে আমার আলোচনা, যে ৩ টে রাশির এলার্ট করা আমার কাজ। এলার্ট তো করবই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও হয়তো প্রতিকার প্রতিবিধান নিতে পারেননি, কোনো লাভ হয়নি। প্রতিকার প্রতিবিধান না নিলে তো কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমি বলব একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এ থেকে যেকোনো সমস্যা আপনার হতে পারে। দুটো রাস্তা আমি দেখাই। একটা খরচ, একটা করচ ছাড়া। এটাই হচ্ছে আমি সবার চেয়ে আলাদা। আপনি খরচা তো নাও করতে পারেন। নেই, কোথা থেকে করবেন? আপনিও এই সমস্যা থেকে বেরোতে পারবেন। আর যারা খরচা করতে পারবেন তারা তো পারবেনই। তাই সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলি যে অবশ্যই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এখানে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এছাড়াও তারাপীঠ থাকছি। তারাপীঠের ডেটটা আমি শিগগিরই জানিয়ে দেব। এবং আরেকটা জায়গায় আমাদের নতুন চেম্বারের কথা চলছে। উত্তরবঙ্গের মানুষের কথা মাথায় রেখে শিলিগুড়িতে সেই চেম্বারের তারিখটাও জানিয়ে দেব। এছাড়া যারা বলছেন আমরা এই চেম্বারগুলোতে আসতে পারব না, আরো দূর আমাদের বাড়ি। কারণ আমার অনেকেই আছেন বহু দূর থেকে আমাদের আলোচনা শোনেন বা আমাদের প্রোগ্রামগুলো ফলো করেন।
তাদের জন্য অনলাইন চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমেও দেখাতে পারবেন আপনি আপনার বাড়িতে, আমি আমার মন্দিরে। এটা সম্ভব। আপনি অনলাইনে আপনার যত বড় সমস্যা হোক সমাধান পেতে পারেন। আসতে হবে না। প্রতিকার প্রতিবিধান তো ফ্রি আপনার ফোনেই চলে যাবে। এগুলো কি? ফ্রি প্রতিকার কি? আমি কিছু জিনিস দেব? নয়। আমি আপনাকে অবশ্যই জিনিস দেব। সেগুলো হচ্ছে একটা মন্ত্র কাগজের দ্বারা মন্ত্র দিলাম বা কিছু নিয়ম বলে দিলাম, এটা করুন, ওটা করুন। আমি জাস্ট আপনাদের পথ দেখাবো। চলতে হবে আপনার। যেটা ফ্রি প্রতিকার বলি। কি করলে আপনার হয়তো জানা নেই, আমি জানাবো। বাস এটাই। যেগুলো অনেকেই এগুলো করে না। সেগুলো আমি আপনাদেরকে হেল্প করব। তাই সেটা আপনার বাড়িতে বসেই পেয়ে যাবেন। WhatsApp এর মাধ্যমে সব ডিটেইলস আমি পাঠিয়ে থাকি। আর যদি মনে হয় না আমি খরচা করে নেবো সেটাও আমরা বাই পোস্ট করে থাকি। তাই আপনি বাড়িতে বসে যেকোনো কিছু সমাধান আপনি পেতে পারেন। আসার কোনো প্রয়োজন নেই যদি দূরে থাকেন। আর যদি মোটামুটি এলাকার আশেপাশে থাকেন ২-৪ ঘন্টার রাস্তা আপনি অবশ্যই আসতে পারেন। আর কিভাবে যোগাযোগ করবেন অফলাইন বা অনলাইন? স্ক্রিনে দেখুন কিছু নাম্বার আছে, ফোন নাম্বার। কলিং নাম্বার, WhatsApp নাম্বার এগুলোকে সেভ করুন। আপনি WhatsApp করুন বা কল করুন। অফিস টাইমে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে করুন। আপনার প্রত্যেকটা কল, WhatsApp আপনি রিপ্লাই পাবেন। সেখান থেকে আগে ভালো করে স্টাডি করুন আমাকে নিয়ে। ভালো-মন্দ তাদের কাছে জানুন, একটু ফোন করুন, বুঝুন। যদি মনে হয় ঠিকঠাক আছে জায়গাটা তাহলে নামটা লিখে দিন। আর যদি মনে হয় না এটা ঠিক নেই, একদম কেটে যান। যোগাযোগও করার দরকার নেই, আসারও দরকার নেই। কোনো কাজ হঠাৎ ডিসিশন নেবেন না। যেকোনো করার আগে, যেকোনো কিছুর আগে স্টাডি করতে হবে। সেই সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তারপর সেই কাজটা করবেন। কারো সম্পর্কে জানলেন না, বুঝলেন না, হঠাৎ কোনো ডিসিশন নেবেন, একদম নেবেন না। সেটা আপনার জন্য অনেকটাই ভুল হতে পারে। এবার আসুন আজকের যে আলোচনা, সৌভাগ্য যোগে ২ টো দিন আপনার জীবন বদলে দিতে পারে। অর্থাৎ ৩ টে রাশির আমার আজকের আলোচনার বিষয়। এই ৩ টে রাশিকে আমি বলব সবসময়ের জন্য অবশ্যই নিজেকে একটু সচেতন রাখুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন। তাহলে কি হয় এই ভালো, ভালো যোগগুলো আপনার খুব সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর দেখা গেল যে সব ঠিকঠাক আছে কিন্তু আপনার কিছু ব্যবহার খারাপ, আপনার মুখের প্রবলেম আছে, যা খুশি বলছেন সেক্ষেত্রে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। কারণ মানুষের মুখ অনেকটাই খারাপ। আপনি যদি কারোর কাছ থেকে অভিশাপ কুড়িয়ে থাকেন তাহলে অনেক ভালো, ভালো জিনিস আপনার সামনে দিয়ে কেটে যাবে। সেগুলো আমরা মানতে চাই না। অভিশাপ, অভিশাপ কি? কিছুই না। মানুষের দুঃখ কষ্টর কিছু বয়ান মুখ থেকে বলে দিল। যা তোর এই হবে। আগেকার দিনে হতো, এখনকার দিন হয় না। তবে পরস্পর যখন বলতে থাকবে তখন হবে। তাই একটু নিজেকে সচেতন রাখুন। অবশ্যই জীবনের পরিবর্তন আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি যে ৩ টে রাশিকে নিয়ে আমার মূলত আলোচনা আজকের যে ২ টো দিন এই সৌভাগ্য যোগের ৫ এবং ৬ জীবনের পরিবর্তন ঘটিয়ে কোটিপতির দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সেই রাশিদের মধ্যে ১ম এই যে রাশির কথা বলব, মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। মিথুন রাশির জাতক-জাতিকারা যদি সঠিকভাবে মেনে বুঝে এই ২ টো দিন নিজেকে পরিচালিত করতে পারে, চোখ কান খোলা রাখতে পারে, অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা ঘুরবে। এতে কোনো সন্দেহ নেই। ঘুরবেই ঘুরবে। আর যদি মনে করেন না আমি কানে শুনে নিলাম, আমি যেরকম খুশি চলবো সবকিছু পেয়ে যাবো, তাহলে কিন্তু হবে না। তার সাথে, সাথে গ্রহও ভালো গ্রহ নক্ষত্র ভালো থাকতে হবে। সেটাও একটা দিক। তাই আমি বলব অবশ্যই একটু এলার্ট থাকুন, নিজেকে সচেতন রাখুন। দেখবেন আপনার কিছু না কিছু পরিবর্তন তো ঘটবেই সম্পূর্ণ না হলেও। যদি গ্রহ নক্ষত্র সাপোর্ট না করে। আর গ্রহ সাপোর্ট করলে তো আমার প্রত্যেকটা কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। ২ নাম্বার ২ নম্বর যেটা বৃশ্চিক রাশি, দারুণ সময়। এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও ৫ এবং ৬ আমি বলব এলার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। জীবনের পরিবর্তন আপনি অবশ্যই ঘটাতে পারবেন। কারণ সময় অত্যন্ত শুভ। কোটিপতি হওয়ার একটা যোগ কিন্তু তৈরি করছে এই সৌভাগ্য যোগে। সর্বশেষ কুম্ভ রাশি, দারুণ সময়। এই যে কুম্ভ রাশির বলছি দারুণ সময় যদি তারা সময়টাকে কাজে লাগাতে পারে, ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি না লাগাতে পারে কিছুই হবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কানে শুনে নিলেন, খুব আনন্দ পেলেন। দেখবেন ৬ তারিখ, ৫ তারিখ কবে চলে গেছে নিজেই বুঝতে পারবেন না। না, নিজেকে তৈরি রাখুন, এলার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন। এগুলো তো হঠাৎ করে কোনো সুযোগ পাবেন, যোগাযোগ তৈরি হবে, এগুলোকে কাজে লাগান। তবে তো পরিবর্তন আসবে। আকাশ থেকে তো কিছু পড়বে না আপনার জন্য। পরিশ্রমের মাধ্যমে আপনি পাবেন। সময়টা ভালো, জানানোর চেষ্টা করলাম। তাহলে কি, কি রাশি হলো? মিথুন, বৃশ্চিক এবং কুম্ভ। অবশ্যই এলার্ট থাকুন। ভাগ্যের চাকা আপনার ঘুরবেই ঘুরবে। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।